আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ছোলার ডালের বরফি বা ছোলার হালুয়া। প্রথমে ডালটিকে সেদ্ধ করে বেটে নিব। হালুয়াটাকে সাইজ মতো কেটে নিলেই সেটা বরফি হয়ে যায়। যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসাধারণ মজা। এখন চলছে আমাদের বাটাবাটির পর্ব। ডালটিকে খুব সুন্দর মিহি করে বেটে নিচ্ছি। চুলায় কড়াই গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে ডালডা দিয়ে নিলাম। এটাকে সামান্য নেড়ে নিচ্ছি যেন গলে যেতে সহজ হয়। ডালডাটা পুরোপুরি গলে গেলে বেটে রাখা ডাল কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডালটি ঝুরঝুরে না হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবে নেড়ে যেতে হবে। যত সুন্দর ভাজা হবে হালুয়াটা খেতে ঠিক ততটাই মজা হবে। ডালটি ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে রাখবো। এবার আবার কড়াই গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে নেব। ঘিটাকে একটু নেড়ে নেব। এরপর একে একে বাদাম, কিশমিশ, লবঙ্গ, এলাচ সবগুলা দিয়ে নিব। সবগুলো উপকরণ দেয়া হলে একটু নেড়ে নেব। সামান্য পরিমাণে পানি দিব। এবার চিনি দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পরিমাণে ডাল নেবেন ঠিক সেই পরিমাণে চিনি নেওয়া লাগবে। মনে করেন আপনি 1 কেজি ডালের বরফি বানাবেন, তাহলে আপনাকে চিনিও 1 কেজি নিতে হবে। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ভেজে রাখা সেই ডালটি দিয়ে দেব। এবার চিনি আর ডাল, ঘি সব উপকরণ একসাথে ভালো মতো অনেকক্ষণ নাড়তে হবে। ভালোভাবে নাড়লে হালুয়াটি ভালো হবে। নাড়ার কাজটা সামান্য একটু কষ্টের হলেও খেতে তো অনেক মজা। এবার আমাদের হালুয়া হয়ে এসেছে। এটিকে এবার নামিয়ে নিব। নামানোর পর যেমন আছে ঠিক সেভাবে বাটিতে পরিবেশন করতে পারেন, অথবা এভাবে বরফি আকারে কেটে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।